হবে কেটে রাখা আমগুলো। এইভাবে আমের চাটনিটা করবে, দেখবে কুচি কুচি করে কেটে। টক ঝাল মিষ্টি কুচি আমের আচার এইভাবে একবার বানিয়ে দেখুন, বারবার খেতে চাইবে। কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি। একদমই ইউনিক। আশা করি তোমরা দেখবে পুরো ভিডিওটা, ভালো লাগবে কথা দিচ্ছি তোমাদের। আর গরমের সময় কিন্তু এই আমের চাটনিটা ভীষণই স্বাস্থ্যের পক্ষে উপকারী আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আম পাড়তে আম গাছতলায় চলে এসেছি। আর আম গাছটা কতটা বড়, এই আমটা কত সুন্দর দেখো বন্ধুরা। আর এখানে দুটো আম একসঙ্গে, দারুণ লাগছে দেখতে। দেখো বন্ধুরা কত বড় গাছটি। আমগুলো এত দূর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে আমি এই লাঠি দিয়ে পারবো। ওই পাশের ডালটাতে দেখো আম হয়েছে, গাছের ওপর দিকটায় কিন্তু প্রচুর আম হয়েছে। এই আম দুটো দেখো বন্ধুরা কি সুন্দর। লাঠিটা দিয়ে আমি পেরে নেব আমগুলো। দেখো বন্ধুরা কত বড় আম পড়েছে একটা। এই একটা আম পড়েছে ডাঁটি সহকারে। আর আমটি কত সুন্দর। এই কাঁচা আমের চাটনিটা কিন্তু গরমের সময় ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমি অনেকগুলো আম পেরে নিয়েছি, প্লেটে তুলে নিয়েছি। এগুলো দিয়েই হয়ে যাবে। আর আমগুলো দেখো কতটা বড় হয়েছে। গাছের আম দিয়ে চাটনি বানানোর মজাটাই আলাদা বন্ধুরা। আমগুলো খুব ভালোভাবে জলে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি খুব ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি। তো বন্ধুরা, প্রথমে আমি আমগুলো খোসা ছাড়িয়ে নেব। আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে মাঝখান বরাবর একটা টুকরো দিয়ে নেব। আর মাঝখানে যে বীজটা রয়েছে এটা ফেলে দেব। এখনও কিন্তু বীজটা সেরকম শক্ত হয়নি। আর এখন আমের যে এ পাশটা রয়েছে, এ পাশে আমি একদম কুচি কুচি করে কেটে নেব, ঠিক এরকমভাবে কেটে তোমাদের দেখাচ্ছি। এখান বরাবর একটা টুকরো দিয়ে নেব এরকমভাবে। আর দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। সবগুলো এরকমভাবে কেটে নেব। আর বন্ধুরা, আমগুলো কিন্তু এরকমভাবে কাটলে ভেতরে নুনগুলোও খুব সুন্দরভাবে ঢুকবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে চাটনিটাও। সেমভাবে বাকি আমগুলোও কেটে নেব। বন্ধুরা, আমি আমগুলো খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি। টক ঝাল মিষ্টি এই কুচি আমের আচারটা কিন্তু গরমের সময় ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তোমরা অবশ্যই ট্রাই করবে। সব উপকরণ নিয়ে আমি চলে এসেছি রান্নার কাছে। এখানে ফোড়নের জন্য রেখেছি সর্ষে। আর আমি কালো সর্ষেটা নিয়েছি। আমাদের বাড়িতে দুরকম সর্ষেই লাগানো হয়েছিল, কালো বা হলুদ দুটোই। কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য 3টে। আর নিয়েছি আখের গুড়। তোমরা কিন্তু চাইলে এর পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারো। উনুন ধরিয়ে তো কড়াও গরম করে নিয়েছি। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কালো সর্ষে, চেরা কাঁচা লঙ্কা। সর্ষেগুলো দেখো কত ফুটছে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ফোড়নে হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। আখের গুড়টাও দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু মিষ্টিটা ব্যবহার করবে। গুড়টাও কত সুন্দরভাবে গলতে শুরু করেছে দেখো বন্ধুরা। আর এই গরমের সময় কিন্তু আখের গুড়টাও খাওয়া খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে। কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুরা, আমি গুড়টা খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি, পুরোপুরি গলে গেছে। ফোড়নটা হয়ে এলেই দিয়ে দিতে হবে কেটে রাখা আমগুলো। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমের চাটনিটা করবে, দেখবে ভীষণ ভালো লাগে খেতে।
কুচি কুচি করে কেটে নেওয়ার ফলে ভেতরে খুব সুন্দরভাবে সব কিছু ঢুকে যাবে। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব হাফ বাটির একটু বেশি জল। এবারে বন্ধুরা হাই আছে 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। আর বন্ধুরা এটা কিন্তু ঢাকা দিতে হবে না, ঢাকা দিলে কিন্তু আমের যে ডিজাইন করে কাটা হয়েছে সেই কাটিংটা কিন্তু ভেঙে যাবে আর কালারটাও ফ্যাপসা হয়ে যাবে। 5 মিনিট জাল করে নেওয়ার পরে দেখো জলের ঘনত্বটা কত সুন্দর এসছে আর কালারটাও কত সুন্দর হয়েছে, বকবক করে ফুটতেও শুরু করে দিয়েছে। তো এখন নামিয়ে নেব। কি বন্ধুরা লোভনীয় হয়েছে তো দেখতে, কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো বন্ধুরা এই প্লেটে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমাদের একটু আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে খেতে বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা আজকের চাটনি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।